الحمد لله الذي مصلي في كل الأصناف ومحوي العرض بوابل المطر رافع السماء بغير عمد ينذر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبضوا قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا طلب العلم فريدة على كل مسلم وعليكم أن تطلبوا العلم الإيمان والعلم الإسلام والعلم الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا للطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر في ليلة البدر على سائر الكواكب وإن الأنبياء لا يرثون دينارا أو درهما ولكن يرثون العلم فمن أخذه فأخذ حظ وافر. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما تقى أو مطيعا أو مستمعا أو مطيعا أو محبا أو مستمعا ولا تكن خامسا فتكون من الخاسرين. উপস্থিত আল্লাহর আশিক সালেহিন
সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই পৃথিবীর সৃষ্টি তত্ত্বের জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, হযরত আদমকে এই পৃথিবীর সবকিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ হযরত আদমকে ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা যদি পারো তাহলে এই যে পৃথিবীর যে বিভিন্ন সৃষ্টির যে নাম এগুলো আমাকে বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, ফেরেশতারা বলল আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো আমাদের কোনো ইলম নাই, আমরা কিভাবে বলবো, আমাদের নাই এই ইলম। তারপর যখন আদমকে বলে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম আবার সব ফেরেশতাদেরকে বলে দিলেন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো। তবে এই জ্ঞান, আল্লাহর যে জ্ঞানের বিশাল জ্ঞানরাজি, তার খুব অল্প একটু মাত্র। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞানের খুব সামান্য অংশই তোমাদেরকে দেয়া হয়েছে। আর এই সামান্য অংশ দিয়েই মানুষ চাঁদে চলে যাচ্ছে, মহাশূন্যে তাদের স্যাটেলাইট নিক্ষেপ করছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, উম্মতে মুহাম্মাদী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদীর উপর বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য কোন উম্মত মূর্খ থাকতে পারে, নিরক্ষর থাকতে পারে, পড়াশোনা নাও জানতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর উপর বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে 3 প্রকার জ্ঞান উম্মতে মুহাম্মাদীর সবাইকে অর্জন করতে হবে। আপনি হয়তো ডাক্তার হতে পারলেন না, আপনি ইঞ্জিনিয়ার হতে পারলেন না, আপনি বৈজ্ঞানিক হতে পারলেন না, কোনো আপত্তি নাই, কিন্তু 3 ধরনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ইহসান। প্রথমে আসবে ইসলাম, আল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইহসান। কারণ জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে এই 3 ধরনের জ্ঞান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আপনারা জানেন যে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম সাহাবার বেশে এসে আল্লাহর নবীকে এই 3টা প্রশ্ন করেছিলেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই 3 প্রকার জ্ঞানের শিক্ষা এবং দীক্ষা অর্জন করা উম্মতে মুহাম্মাদীর উপর ফরজে আইন। এটি আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো দুনিয়ায় এই কাজে ব্যস্ত ছিলাম, আমি ওই কাজে ব্যস্ত ছিলাম, আমি আল্লাহ এই 3 প্রকার জ্ঞান আমি অর্জন করতে পারি নাই, কি আল্লাহ বলবে তোমার যত কাজ, তোমার যত পড়ালেখা ওগুলো তো নফল ছিল, ফরজ আদায় না করে নফলের তো কোনো মূল্য হতে পারে না। দেখুন শিক্ষা এবং দীক্ষা, শিক্ষাটা কি? শিক্ষাটা হলো থিওরিটিক্যাল, শিক্ষাটা হলো থিওরিটিক্যাল। আপনি বই পড়ে থিওরি জানলেন, থিওরি অর্জন করলেন। কি ড্রাইভিং কিভাবে করতে হয় আপনি বই পড়ে জানলেন, যে এটা স্টিয়ারিং আছে, এক্সিলারেটর আছে, ক্লাচ আছে, গিয়ার আছে, স্টিয়ারিং আছে, আপনি বইয়ে পড়লেন। কি এটা হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান আপনি অর্জন করলেন, কিন্তু যতক্ষণ আপনি গাড়িতে না বসে গাড়ি না চালাবেন প্র্যাকটিক্যাল জ্ঞান আপনার হবে না। এই 3 প্রকার জ্ঞানের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করা আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে। কারণ যখন হযরত আদমকে বের করে দিচ্ছিলেন জান্নাত থেকে, তখন আল্লাহ বলেছিলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, তুমি সবকিছু নিয়ে এখান থেকে বের হয়ে যাও, তবে হ্যাঁ, তোমার জন্য সুখবর একটা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। যে ব্যক্তি পৃথিবীতে থাকতে হেদায়েতকে অর্জন করবে, কি থিওরিটিক্যাল, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, এটা হলো প্র্যাকটিক্যাল। কি খালি হেদায়েত অর্জন করলে হবে না, ফামান তাবিআ হুদায়া, এটাকে প্র্যাকটিক্যাল জ্ঞানে পরিণত করতে হবে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ার ব্যাপারে আর তার কোনো ভয় থাকবে না, আমার কাছে ফিরে আসার জন্য তার কোনো দুশ্চিন্তাও থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল জ্ঞান, আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে এই জ্ঞান অর্জন করতে হবে। কি আল্লাহর নবী যেইভাবে জ্ঞান বিতরণ করেছেন, সাহাবারা যেভাবে জ্ঞান নিয়েছেন, সেই সিস্টেমে আপনাকে নিতে হবে। কি আমরা জ্ঞান অর্জন করছি, কিন্তু খেয়াল খুশি, খেয়াল খুশি দুনিয়াবি জ্ঞান অর্জন করতে গেলে কি ইনস্টিটিউট ছাড়া বা ইনস্টিটিউশনাল সার্টিফিকেট ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। কিন্তু ধর্মীয় জ্ঞান আপনি অর্জন করবেন আপনার খেয়াল খুশি মতো। আপনি ইউটিউব দেখে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী যাদেরকে এই জ্ঞান বিতরণ করেছেন, বয়াতের ভিত্তিতে নবীর কাছে যারাই এসেছেন সবাইকে আল্লাহর নবী প্রথমে আগে বয়াত করাতেন। আল বাইআত, আল্লাহের বাহিরে কেউ আল্লাহর নবী এই জ্ঞান দেন নাই। কি আজকালকার আলেমরা এই বায়াত গ্রহণ, কি এই বায়াতটাকে অবজ্ঞা করে থাকেন, বলেন যে এটার কোনো দরকার নাই। যদি প্রমাণ দিতে পারেন আল্লাহর নবীর কোন সাহাবী তার বায়াতের বাহিরে ছিলেন, আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর নবীর দাফনে দেরি হলো এই বয়াত প্রসঙ্গে, যে কে আল্লাহর নবীর পরবর্তীতে কার হাতে বয়াত গ্রহণ করবে। কিছু কিছু আলেম এখন বয়াতটাকে পলিটিক্যাল ব্যাখ্যার দিকে নিয়ে গেছে, যে বয়াত হচ্ছে পলিটিক্যাল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, মাম্মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বয়াতুন ফাকাত মিতাতুন জাহিলিয়া। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি মারা গেল, মাম্মাতা, যে মারা গেল, ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন, কিন্তু তার কাঁধে সে বয়াতকে না নিয়ে মারা গেল, ফাকাত মিতাতুন জাহেলিয়া, ওই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে। সে জাহেল হয়ে মারা যাবে, ইমানদার হয়ে সে মরতে পারবে না। কাজেই শিক্ষার সাথে দীক্ষার সংযোগ ঘটানোর জন্য বয়াত দরকার। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই বয়াত গ্রহণ করতে হবে একজন হক্কানি আলেমের হাতে, যিনি এই 3 প্রকার জ্ঞান আপনাকে বিতরণ করতে পারবেন। অর্থাৎ আল ইলমাল ইসলাম, শরীয়তের জ্ঞান, কি আল ইলমাল ঈমান, মারিফতের জ্ঞান, আল ইলমাল ইহসান, হাকিকতের জ্ঞান। শরীয়ত, মারিফত, হকিকতের জ্ঞান যে আপনাকে দিতে পারবে, এমন একজন হক্কানি আলেমের হাতে আপনাকে বয়াত গ্রহণ করে এই 3 প্রকার জ্ঞান আপনাকে শিখতে হবে। এখন আপনি দেখুন, এক হচ্ছে শিক্ষক, দুটো শব্দ বাংলা, একটা হলো শিক্ষক, আরেকটা হলো গুরু। কি এই দুইয়ের মধ্যে পার্থক্য জানেন কিনা? শিক্ষক আর গুরু, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। আপনি ভাষা জানেন না, একজনের কাছে আপনি শিখেছেন, তিনি আপনার শিক্ষক, কি ওই ভাষাটা শিখিয়েছে। যিনি আপনাকে ড্রাইভিং শিখালো, সেও আপনার শিক্ষক, আপনি ড্রাইভিং শিখেছেন তার কাছে। কিছু একটা জিনিস শিখালো আপনাকে, কিন্তু যার আদর্শে
আপনি আপনার নিজের জীবনকে আপনি গড়ছেন কি, যার আদর্শে আপনি আপনার নিজের জীবনকে গড়ে তুলছেন কি, তিনি হচ্ছেন আপনার গুরু। আমাদের সকলের মাথার তাজ, সকলের মাথার গুরু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তিনি, আমরা তার আদর্শ অনুযায়ী, তার জীবন আদর্শের আদলে আমাদের জীবন আদর্শকে আমরা গড়ে তুলতে চাই। এটা আমাদের জীবনের লক্ষ্য। তিনি শুধু আমাদের শিক্ষক নন কি, আল্লাহ নবী শুধু মুআল্লিম নন কি, তিনি এর চাইতে বেশি কিছু। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া ইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি'আ, যদি তুমি ইত্তেবা করতে চাও, যদি তুমি মানতে চাও, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবী যদি একের অধিক কাউকে ইত্তেবা করতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে, তুমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। যদি একের অধিক কাউকে তুমি ইত্তেবা করতে চাও। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআতের জন্য, আল্লাহর ইতাআতের জন্য একজন, তার রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআতের জন্য একজন উলি আমরে মিনকুম, অর্থাৎ রাসূলের জীবন আদর্শের আদলে তোমাদেরকে যিনি আদেশ দিতে পারবেন, আল্লাহ বিমুখ পথ থেকে যিনি তোমাদেরকে ফেরাতে পারবেন, এমন একজনের ইত্তেবা তোমরা করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য মনে রাখবেন, দেখেন আপনার কোনো মাসলা মাসাইল দরকার হলে কি আল্লাহ কাকে জিজ্ঞাসা করতে বলেছেন পবিত্র কোরআনে? দেখেন আল্লাহ বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো জিনিস যদি তোমরা না জেনে থাকো, তাহলে আহলে যিকির যারা আছে তাদেরকে প্রশ্ন করো। যারা আহলে যিকির রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। আজকে দেখবেন ধর্মের ব্যাপারে সবাই মত দেয়, কি কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না, নামাজের ঠিক নাই, লেবাসের ঠিক নাই, হালাল হারাম কোনটা সে বলে দিচ্ছে, কোনটা বেদাত এটা বলে দিচ্ছে সে। কোনটা? আমরা কোথায় আছি? ধর্মের কোনো ব্যাপারে মন্তব্য করার অথরিটি তার আছে কিনা, কি হালাল এবং হারামকে ডিফাইন করার ক্ষমতা তার আছে কিনা, এটা সে জানে না, কিন্তু সেই ব্যাপারে কথা বলছে। মানে আমাদের মূর্খতা কোন পর্যায়ে গিয়েছে, কি আমাদের মূর্খতা কোথায় গিয়েছে তার একটা বড় বহিঃপ্রকাশ হচ্ছে এটা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ইত্তেবা করতে হবে একজন হক্কানি মুর্শিদকে, হক্কানি আলেমকে, যার মধ্যে 5টি গুণ থাকবে। 1 নম্বর, আর রাসিখুনা ফিল ইলমি, যিনি ইলমের রাসিক হবেন, অর্থাৎ এই 3 প্রকার জ্ঞানের ব্যাপারে যার পূর্ণাঙ্গ ধারণা থাকবে। আর রাসিখুনা ফিল ইলমি, 3 প্রকার জ্ঞান তার থাকতে হবে, মাথায় রাখবেন। এখন একজনের শুধুমাত্র শরীয়তের জ্ঞান আছে, হবে না। যদি মারেফতের জ্ঞান তার না থাকে, কি তিনি মানুষকে পথ প্রদর্শন করতে পারবেন না। হকিকতের জ্ঞান না থাকলে তিনি মানুষকে পথ প্রদর্শন করতে পারবেন না। এই 3 প্রকার জ্ঞানের অধিকারী তাকে হতে হবে। আর রাসিখুনা ফিল ইলমি ওয়াল আমিলিনা আলাইহা, শুধু জ্ঞান আছে কিন্তু আমল না। জ্ঞান আছে, আমল নাই। বহু হাফেজ সাহেব দেখবেন যে ক্লিন শেপ করে ঘুরে বেড়াচ্ছে এখন, কি ছোটবেলায় হাফেজি পড়ছে, হাফেজ হয়েছিল, এখন লেবাস আমল কোনোটাই নেই।
কি ওয়াল আমিলিনা আলাইহা নাই, এটা শেষ। আর রাসিখুনা ফিল ইলমি ওয়াল আমিলিনা আলাইহা, শুধু জ্ঞান আছে আমলও করে কিন্তু চুপচাপ বসে থাকে, হবে না। 3 নম্বর হলো ওয়াল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, এই যে তার জ্ঞানের যে তাবলিগাত, মানুষের কাছে এটার প্রচার এবং প্রসার থাকতে হবে। যখনই প্রচার এবং প্রসার করতে যাবে তখন কি হবে? মানুষ বাধা দিবে, কারণ হক জিনিস মানুষ সহ্য করতে পারে না। দেখবেন গড্ডালিকা প্রবাহ যেটা বলে, গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে স্রোত, সময়ের স্রোত। কি মানুষ সময়ের স্রোতকে পছন্দ করে, যে না পুরো পৃথিবী যেমনে চলছে এমনি আমরা চলি, আমরা এভাবে চলি। ওইটার ভেতরে দেখবেন যে কোনো কথা হয় না, মানে ওই স্রোত তো একদিনে তৈরি হয়নি, মানুষের সাথে মিউচুয়াল করতে করতে, সমাজের সাথে মিউচুয়াল করতে করতে ওই ধারা তৈরি হয়েছে। কিন্তু যখনই আপনি ওই ধারার বিপক্ষে হক কথা বলতে যাবেন, বাধা আসবে। তখন কি করতে হবে? আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, তিনি আল্লাহর পথে তিনি জিহাদ করবেন, তখন প্রাণান্তকর চেষ্টা করে যাবেন। আর এই প্রচেষ্টায় আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হবেন। এই 5টা গুণাবলী যার মধ্যে আছে, কি তার হাতে আপনি বয়াত করতে পারেন। পীর সাহেব মুখে দাড়ি নাই, আল আমিলিনা আলাইহা হলো উনি আমল করেন না, হবে না। তো নামাজ পড়েন না, কি অথবা ইবাদত বন্দেগীতে পায়বন্দ আছেন কিন্তু জ্ঞান বুদ্ধি নাই, হবে না। আল্লাহর আশিক ও সালিহ বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে দায়িত্ব আল্লাহর নবী আমাদের উপর দিয়েছেন, কি বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বলেছিলেন ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, তাদের কাছে আমার এই বক্তব্যকে পৌঁছে দিবে। এই যে দায়িত্ব আল্লাহ নবী আমাদের উপর অর্পণ করেছেন, আমরা যেন এই দায়িত্বকে সুষ্ঠুভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। নিজেরা শিক্ষিত হতে পারি, অন্যদেরকে দ্বীনের শিক্ষায় আলোকিত করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। সারা জীবন এই বক্তব্য রেখে গেছেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সবাই আমরা বলছি আল্লাহ আল্লাহ হেফাজ। ঠিক আছে, ঠিক আছে। আমার একটা ওষুধের ব্যবসা আছে। ও আচ্ছা আচ্ছা। ওই থেকে আসি বড় বাজার। আমি একটা ছাত্র মানুষ, নট অনলি দ্যাট, আমি আপনার এখানে যে নিয়মিত আসতে পারি। আল্লাহ একটু দোয়া করেন, আমি ঋণগ্রস্ত আছি। গত শুক্রবার হচ্ছে গাঁও ছিলাম, সমুদ্র মেয়ের বেশি ভালো আছে।
الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام الذي رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب ربي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن رسول الله صلى الله عليه وسلم فرض طلب العلم على سائر أمته كما قال رسول الله صلى الله عليه وسلم فرض العلم طلب العلم فريضة على كل مسلم. عباد الله، فاعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.